দল ঘোষণা হয়ে গেছে, খুব শীঘ্রই মাঠে নামবে সেলেসাওরা। ভিনি ব্রুনোদের নিয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল। তবে এর পরেও আছে নানা প্রশ্ন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কে থাকবেন সেলেসাও দলে? ডিফেন্সে থাকবেন কারা? কাদের নিয়ে কোচ সাজাবেন আক্রমণ ভাগ? সব প্রশ্নের উত্তর ও ব্রাজিলের তিউনেশিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফিফা র্যাঙ্কিংয়ে দলের অবস্থান 43 নম্বরে। গত বিশ্বকাপে অংশ নিলেও বিদায় নিতে হয়েছে গ্রুপ থেকে। তবুও এই দলের বিপক্ষে ভয় থাকবে ব্রাজিল দলের, কেননা গত বিশ্বকাপে এই তিউনেশিয়ায় হারিয়ে দেয় ফ্রান্স দলকে, যারা চলে যায় বিশ্বকাপের ফাইনালে। তাই এই দলের বিপক্ষেও সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে ব্রাজিল। তবে সেখানে কারা থাকবেন সেই একাদশে? গোলরক্ষক হিসেবে অ্যালিসন নেই, ফিরেছেন এডারসন। এই পজিশনের লড়াই হবে বেন্তো ম্যাথিউস ও এডারসনের মাঝে। অভিজ্ঞতা ও বর্তমান ফর্মে এডারসন থাকবেন এগিয়ে, সাথে থাকবে বল প্লেয়িং অ্যাবিলিটি। সব মিলিয়ে অ্যাডারসনের এই জায়গায় একাদশে থাকার সম্ভাবনা বেশি। সেন্টার ব্যাক পজিশনে আছেন মেঘালাস, দলে ফিরেছেন মার্কুইনহোস। এর সাথে আছেন রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও। সব মিলিয়ে এই তিনজনের মাঝে কে থাকবেন দলে, সেটা নিয়ে আছে মধুর লড়াই। তবে এই পজিশনে আর্সেনালের মেঘালাসের জায়গা অনেকটা নিশ্চিত। এর সাথে মার্কুইনহোস ও মিলিতাও মাঝে একজন থাকবেন দলে। সেক্ষেত্রে অভিজ্ঞতার বিচারে মার্কুইনহোস থাকবেন দলে আসার দৌড়ে। ফুলব্যাক পজিশনে অনেককে নেওয়া হয়েছে, তবে রাইট ব্যাকে এই জায়গায় ওয়েজলির একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে পাওলো হেনরিক সর্বশেষ ম্যাচে দলে থেকে গোল পেয়েছেন, তবে ওয়েজলির দলে থাকার সম্ভাবনা অধিক। ওয়েজলির সাথে ফুলব্যাকের আরেক জায়গায় দেখা যেতে পারে কাইও হেনরিককে। লেফট ব্যাকে মোনাকোর এই ফুলব্যাককে নিয়ে মাঠে নামতে পারে সেলেসাওরা। মাঝমাঠে ব্রুনো ক্যাসেমিরো জুটি থাকবে। ব্রাজিল দলে এই দুজন অপরিহার্য অংশ, যেখানে ক্যাসেমিরোর মূল কাজ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, অপরদিকে ব্রুনো গুইমারেস থাকবেন ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে। এই দুজনের সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দলে আসতে পারেন ম্যাথিউস কুনহা। এর আগে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ভালো করেছেন ডিপ প্লেইং প্লেমেকার হিসেবে দারুণ কুনহা। অ্যাটাকার হিসেবে লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। রাইট উইংয়ে রদ্রিগো ও এস্তাভাও এর মাঝে লড়াই হবে। এখানে এস্তাভাও কিছুটা এগিয়ে থাকবেন একাদশের সুযোগের জন্য। আর নাম্বার 9 হিসেবে থাকবেন চেলসির জোয়াও পেদ্রো। সব মিলিয়ে এটাই হতে পারে তিউনেশিয়ার বিপক্ষে ব্রাজিলের সেরা একাদশ। সেখানে 19 নভেম্বর সম্ভাব্য এই একাদশ নিয়ে মাঠে নামতে পারে সেলেসাওরা।